আপনারা লক্ষ্য করবেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যখন ভারতীয় র এবং আওয়ামী দোসররা নির্মমভাবে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে, তারপরে বাংলাদেশের মানুষ একজন গৃহবধূ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনীতিতে নিয়ে আসেন। কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতিতে এসেই একটি জিনিস শিখেছিলেন, জনগণের সাথে দেশের সাথে কখনো প্রতারণা করবেন না। তারই ধারাবাহিকতায় হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরাচারের সময় যখন আওয়ামী লীগ এবং অন্যান্য দল কথা দিয়েও কথা রক্ষা করেনি এবং তারা জাতীয় বেঈমান হয়েছিলেন, ঠিক তখনও দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কথা বিবেচনা করে হুসেন মোহাম্মদ এরশাদের নির্বাচনে যায়নি। তখন থেকেই রাজপথে সারা বাংলাদেশ তথা পৃথিবীতে একটি আলোচিত নাম আপসীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন চিকিৎসা শেষে আজকে বাংলাদেশে আগমন ঘটছে। আজকের দিন আজকে আনন্দের দিন। মানে আজকের এই মুহূর্তটা আমরা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না আমাদের অনুভূতি কেমন। সেই একটা দিনের জন্য সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ হবে, কোটি কোটি মানুষ অপেক্ষা করছে। মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া। আমাদের এই শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না যে আল্লাহ তাআলা এমন একটা দিন আমাদেরকে দেখাইছে। কেউ কোনদিন কল্পনা করে নাই এমন দিনটা বাংলাদেশে দেখবে, কিন্তু আল্লাহ আমাদের দেখাইছে। এই আল্লাহর কাছে শুকরিয়া। বাংলাদেশ জনগণের কাছে আমরা কৃতজ্ঞ। জিয়া পরিবার, এই দেশের মানুষ, এই জিয়া পরিবার যে বাংলাদেশের প্রতিচ্ছবি, এটা আজকে সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ, মানে বাংলাদেশের প্রতিচ্ছবি জিয়া পরিবার, দেশটি খালেদা জিয়া বাংলাদেশের প্রতিচ্ছবি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। সব দেশবাসী সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সবাই এত মানে দেশটি খালেদা এইভাবে সবাই গ্রহণ করবে এটাও আমরা কোনোদিন কল্পনা করিনি। আমরা জিয়াউর রহমানের মানে শাহাদাত বার্ষিকীর ওই ছবিগুলো আমরা তো তখন ছিলাম না, আমরা ওই জিনিসগুলো আমরা কল্পনা করতাম। কিন্তু আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ, বিশেষ করে ঢাকা শহরের মানুষ যেভাবে খালেদাকে বরণ করলো, এটা দেখে সত্যি আমরা আবেগ আপ্লুত। এটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই জন্য আমরা মানে খুবই কৃতজ্ঞ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমাদের নেতৃত্ব দিচ্ছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব নেতৃত্ব দিচ্ছেন সুদূর লন্ডনে বসে। তো খুব শীঘ্রই হয়তো আল্লাহর রহমতে আমাদের সকল মামলা একেবারে নিষ্পত্তি হয়ে গেছে। এখন তারেক রহমানের নামে কোনো মামলা নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কোনো সময় হয়তো আল্লাহর রহমতে দেশে ফিরতে পারেন। তো দেশে ফিরলে অবশ্যই আমাদের নেতা আছেন, উনি নেতৃত্ব দিবেন। তারপরেও যদি আরো কাউকে প্রয়োজন হয়, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহধর্মিণী ভাবি আছেন, জুবাইদা রহমান আছেন, শর্মিলা ভাবি আছেন, এদেরকে কাউকে যদি এবং অথবা পরবর্তী প্রজন্মে যদি জাইমা রহমানকেও প্রয়োজন মনে করেন, এটা দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবে ইনশাল্লাহ। হয়তো যখন যেটা প্রয়োজন হয় এটা সিদ্ধান্ত অনুযায়ী হবে আশা করি আর কি। মানে আপনারা জনাব তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন সেই আমরা জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তের উপরে অটুট থাকবো ইনশাল্লাহ। যখন যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপরে আমরা কাজ করবো। জনগণের আস্থার জায়গা, আমাদের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আসলে এই দেশের জন্য তিনি তার জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তো দেশবাসীর কাছে আমরা আহ্বান করছি, আমরা এখন বর্তমানে গার্ডিয়ানহীনতায় ভুগছি, অভিভাবকহীনতায় ভুগছি। আমরা আমাদের নেত্রী, আমাদের মা যখন এই বাংলাদেশে এসে পা রেখেছেন, আমরা আমাদের নেতাকর্মী যারা আছেন, আমাদের দেশের যারা জনগণ আছেন, তারা একটি নেতৃত্ব জায়গায় এসেছেন এবং এখন সবাই আমরা সাহস পাচ্ছি যে আমাদের এখন গার্ডিয়ান এসছে, আমাদের অভিভাবক এসছে। আমরা এখন রাজপথে থেকে এই ফ্যাসিস্ট শেখ হাসিনা যেভাবে আমাদেরকে অত্যাচার করেছেন, আমাদের উপর নির্যাতন চালিয়েছেন, জুলুম চালিয়েছেন, সেই জায়গা থেকে আমাদের নেত্রী এবং আমাদের যিনি তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা সেই ফ্যাসিস্ট হাসিনাকে আমরা দূরীভূত করতে সক্ষম হয়েছি। সেই জায়গা থেকেই আমরা আশা করছি, এই বাংলাদেশের জনগণ আশা করছে এখন জাতীয়তাবাদী দলের যে সরকার গঠন করবে, এই সরকারের মাধ্যমে এই দেশে যে আইনের যে বেড়াজালে মানুষ ভুগতেছে, জনগণ সঠিকভাবে তাদের বাক স্বাধীনতাহীনতায় ভুগছে, তারা কথা বলতে পারতেছে না, তারা সমাবেশ করতে পারছে না, তারা ঘর থেকে বের হতে পারছে না, সেই জায়গা থেকে যেন নিশ্চিত হতে পারে এবং এই দেশে সুন্দরভাবে নাগরিকের যে দায়িত্বগুলো আছে, যেই আমাদের মৌলিক অধিকারটুকু আছে, সেটা যেন আমরা আশা করছি এই আমাদের মাদার অফ ডেমোক্রেসি, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকেই এই দেশবাসী অপেক্ষা আছে, যিনি সরকার গঠন করবেন এবং এই দেশের মানুষ একটি সুন্দরভাবে ভোটের মাধ্যমে আবার জাতীয়তাবাদী সরকার গঠন করবে। সেইভাবে এই দেশে আমাদের নেত্রীকে প্রধানমন্ত্রী হিসাবে এখন বাংলার মানুষ দেখতে চায় এবং তার কাছেই এই বাংলার মানুষ এখন নিরাপদ।